প্রবল গরমে দক্ষিণবঙ্গে যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখন একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কালিম্পং, সিকিম, ভুটানে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়না সহ একাধিক নদী। জলপাইগুড়ির কি অবস্থা জানবো, আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। রাজা, একটানা বৃষ্টি চলছে, কি অবস্থা? দেখো কুসুমিতা, যেটা জানা যাচ্ছে যে সিকিম এবং ভুটানে গত 3 দিন ধরে কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে, যার জলে গেলে কিন্তু তিস্তার জলস্তর কিন্তু বাড়ছে। আমরা দেখছি প্রতিদিন কিন্তু হু হু জল বাড়ছে তিস্তা কিন্তু রীতিমতো ফুসছে। এবং যেটা সেচ দপ্তর সূত্রে খবর, যে গজলডোবা যে ব্যারেজ রয়েছে সেখানে আজ সকালে 1550.56 কিউমিক জল ছাড়া হয়েছে। এই কারণেই কিন্তু ডুয়ার্সের বিভিন্ন যে নদী রয়েছে, তিস্তা, জলঢাকা, ডায়না, নাগরাকাটা ব্লকের প্রত্যেকটা নদীতে কিন্তু জলস্তর বাড়ছে এবং জলমগ্ন প্রায় রয়েছে। কান্তি ব্লকের চ্যাংমারি, চাপাডাঙ্গা এলাকা কিন্তু জল ঢুকতে শুরু করেছে এবং তিস্তা ব্যারেজের যে 20টি লক গেট রয়েছে সেই গেটও কিন্তু খুলে দেওয়া হয়েছে। তুমি বুঝতে পারছো, সব নিয়ে কিন্তু একটা আতঙ্কের মধ্যে কাটাচ্ছে তিস্তা পাড়ের বাসিন্দারা। তারা কিন্তু রাত জেগে রয়েছে, কখন জল ঢুকতে পারে, যে কোনো সময় জল ঢুকে যেতে পারে। বাঁধেরও অবস্থা সংকটজনক রয়েছে ও সব নিয়ে কিন্তু পরিস্থিতি কিন্তু উদ্বেগজনক রয়েছে। কুসুমিতা। রাজা, ধন্যবাদ। কোচবিহারের খবর জানবো। শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, একদিকে যেমন জলপাইগুড়ির ভয়ানক অবস্থা, তেমন একটানা বৃষ্টিতে কোচবিহারও তো একেবারে বিপর্যস্ত, কি পরিস্থিতি? দেখো, যেটা জানা যাচ্ছে যে পাহাড়ে লাগাতার বৃষ্টিতে যে কোচবিহারের নদীগুলোতে মূলত তোর্ষা, জলঢাকা, রায়ডাক ইত্যাদি নদীতে কিন্তু জলস্তর খানিকটা বেড়েছে, তবে এখনো পর্যন্ত বিপদসীমার নিচে রয়েছে। গতকাল রাতেও কোচবিহারে ব্যাপক বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। এবং যেটা জানিয়ে রাখি যে তুফানগঞ্জে গত 24 ঘন্টায় 118 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং কোচবিহারে প্রায় 62 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু তোর্ষা সহ অন্যান্য নদীর জল বাড়তে শুরু করেছে এবং যারা তোর্ষা পাড়ের বাসিন্দা বা অন্যান্য নদীর তীরে রয়েছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে, কারণ প্রতি বছর এই নদীর জল বাড়ার ফলে পাড় ভেঙে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হন, সেই আশঙ্কাই করছে অনেকে। যদি প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টায় নজর রাখা হয়েছে এবং যা যা পরিস্থিতি হলে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা নেওয়া হচ্ছে। একেবারে শুভেন্দু, ধন্যবাদ। আর একদিকে যখন একেবারে নাজেহাল পরিস্থিতি উত্তরবঙ্গের মানুষের, একটানা ভারী বৃষ্টি চলছে, এখনো বৃষ্টি কমার কোনো পূর্বাভাস নেই, তখন দক্ষিণবঙ্গের মানুষ হাপিত্তেশ করে তাকিয়ে রয়েছেন কখন হবে বৃষ্টি। জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? আদৌ বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে? আলিপুর আবহাওয়া দপ্তর এখনো জানাতে পারছেন না যে কবে মৌসুমী বায়ু এই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেল, দক্ষিণবঙ্গে কবে ঢুকবে সেটা এখনো তারা নিশ্চিত করে বলতে পারছেন না। এবং আজকে তারা যেটা বলছেন যে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে যে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতার পাশাপাশি তারা যেটা বলছেন যে যেমন হলুদ সতর্কতার কথা বলা হয়েছে, যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ইত্যাদি, এবং কমলা সতর্কতার কথা বলা হয়েছে, মানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর। তবে তারা যেটা বলছেন যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আজকে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং সেইটা কিন্তু আঞ্চলিকভাবেই হবে, বিক্ষিপ্তভাবে। জিলাম, ধন্যবাদ।